ঢাকার জলজট নিরসনে আবারও খাল উদ্ধারে জোর দিচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আরও অন্তত 4টি খাল পরিষ্কার করে পানি প্রবাহ ঠিক করার লক্ষ্য তাদের, যাতে বৃষ্টির পানি জমার আগেই নদীতে পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু ভূমিদস্যুদের বাধায় খাল উদ্ধার প্রক্রিয়া বিঘ্নিত হয় বলে অভিযোগ দক্ষিণ সিটি মেয়রের। বর্ষায় এমন ভারী বৃষ্টি খুবই স্বাভাবিক, কিন্তু মাত্র কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতেই রাজধানীতে এমন জলাবদ্ধতা দুর্ভোগ বাড়িয়েছে বাসিন্দাদের। সমালোচনায় পড়ে সিটি কর্পোরেশনগুলো, বিশেষ করে খাল নদীগুলো যেহেতু দক্ষিণেই বেশি, অভিযোগ অনুযোগের তীরও সেদিকেই বেশি। পরিস্থিতি সামলাতে হিমশিম দক্ষিণ সিটি কর্পোরেশন। বরাবরই দখল হওয়া খালগুলো উদ্ধার ও সেগুলোতে পানি প্রবাহ ঠিক রাখার চেষ্টার কথা বলে আসছেন তারা। এবারে জলাবদ্ধতা নিরসনের কঠিন অভিজ্ঞতার পর খাল উদ্ধারের উদ্যোগ আরও বাড়ল। যেমন দক্ষিণ সিটির সানারপাড় এলাকায় মহাসড়কের কাছের খালটি সম্প্রতি পরিষ্কার হয়েছে। বুধবার সকালে সেটি পরিদর্শন করেন মেয়র। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল নদী ঠিক রাখাই বড় সমাধান, কিন্তু দখলবাজরা এখনো সক্রিয়। আপনারা লক্ষ্য করেছেন যে ভূমিদস্যুরা একত্রিত হয়েছে, একাত্রা হচ্ছে এবং তারা আমাদেরকে বাধা দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, ইনশাআল্লাহ আমরা শক্কখোলো শ্যামপুর খাল সহ মান্ডা, জিরানি, কালুনগর খাল আমরা পূর্ণরূপেই ইনশাআল্লাহ আমরা দখলমুক্ত করব এবং তাদেরকে এই খালগুলোকে আমরা পূর্ণরূপে ফিরিয়ে আনব। নাগরিকদের সচেতনতায়ও জোর দেন তিনি। যে খালগুলো আমাদের আয়ত্তে এসেছে সেগুলো পরিষ্কার করার পরেও দেখা যায় যে 3 মাস বা 6 মাস যেতে যেতেই সেগুলো আবার উপরের অংশ ভরাট হয়ে যায়। এই বর্জ্য ফেলা যদি খালে বন্ধ না করে তাহলে এর কোনো সুরাহা কিন্তু আমরা করতে পারছি না। এই প্রেক্ষিতে আইন আছে, প্রয়োজন হলে আমরা আরও কঠোর ব্যবস্থা নিব এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আমরা শাস্তি দিতে বাধ্য হব। মাঝে মাঝে খালগুলো এভাবে কিছুটা পরিষ্কার করা হলেও বৃষ্টির পানি দ্রুত নামাতে তা যথেষ্ট নয় বলছেন বাসিন্দারা। নিয়মিত তদারকি চান তারা। বৃষ্টির পানি এই তো বাড়িঘর ডুবে হয়ে যায়। এই যে রাস্তাঘাটটা এটা আর একটু পরিষ্কার করে দিলে আর কি আর একটু ভালো হইতো, যাতে ময়লাটা একবারে বের হয়ে যায়। এইভাবে ফলাইতে হয় মশা। একবার সন্ধ্যার সময় যদি আসেন আপনি আমার সাক্ষাৎকার নেবেন না, পাগল হয়ে যাবেন গা। এই যে খালের ময়লা পানি যত দ্রুত যাইতে পারে এই ব্যবস্থা করতে বলেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।